সুপ্রভাত বন্ধুরা, আজ ২১ নভেম্বর শুক্রবার শুরু করছি চিন্তনের মুখ্য বার্তা। আজকের মুখ্য বার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ, বিজ্ঞান, প্রযুক্তি, পরিবেশ ও স্বাস্থ্য সংবাদ এবং খেলার সংবাদ। প্রথমেই দেখে নেব আন্তর্জাতিক সংবাদ। চীন ও জাপানের সম্পর্ক তাইওয়ানকে কেন্দ্র করে নতুন উত্তেজনার মোড় নিয়েছে। রাজনৈতিক বক্তব্য পাল্টা প্রতিক্রিয়া এবং কূটনৈতিক নিষেধাজ্ঞা ধারাবাহিকতায় এবার সরাসরি আঘাত এনেছে ভ্রমণ খাতেও। চীন অভূতপূর্ব মাত্রায় জাপানগামী ফ্লাইট বাতিল করেছে, যা দুই দেশের সম্পর্কের অবনতি আরও স্পষ্ট করে তুলেছে। 15 থেকে 17 নভেম্বরের মধ্যে জাপানমুখী প্রায় 5 লাখ ফ্লাইট বাতিল করেছে চীন। জাপানের প্রধানমন্ত্রী সানাই তাকাইচি বলেন, চীন যদি তাইওয়ানে আক্রমণ করে তাহলে জাপান সামরিকভাবে জড়িত হতে পারে। তার এই মন্তব্যের ঠিক পরেই রাজনৈতিক উত্তেজনা তীব্র হয়। গাজা পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্র উত্থাপিত একটি প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গৃহীত হয়েছে। প্রস্তাবটির উদ্দেশ্য হল গাজার নাজুক যুদ্ধবিরতি দীর্ঘমেয়াদী করা, টেকসই শান্তির পথ তৈরি করা এবং বিধ্বস্ত অঞ্চলটির পুনর্গঠনে আন্তর্জাতিক সমর্থন জোরদার করা। সোমবার অনুষ্ঠিত ভোটে 15 সদস্যের নিরাপত্তা পরিষদের মধ্যে 13টি দেশ প্রস্তাবটির পক্ষে ভোট দিলেও স্থায়ী 2 সদস্য রাশিয়া ও চীন ভোটদানে বিরত থাকে। তবে তারা ভেটো প্রয়োগ না করায় প্রস্তাবটি পাশ হয়ে যায়। গাজায় গণহত্যা যুদ্ধের কারণে ইউরোপ জুড়ে তীব্র আলোড়নের মুখে জার্মান সরকার ইসরায়েলের ওপর আংশিক অস্ত্র নিষেধাজ্ঞা দিয়েছিল, কিন্তু অল্প সময়ের লোক দেখানো এই নিষেধাজ্ঞা তুলে নিয়ে আবারও ইসরায়েলে অস্ত্র সরবরাহের অনুমতি দেওয়া হচ্ছে। সোমবার জার্মান সরকার জানিয়েছে তারা ইসরায়েলের কাছে কিছু অস্ত্র বিক্রি স্থগিত রাখার আদেশ আগামী সপ্তাহ থেকে প্রত্যাহার করে নিচ্ছে। পেরুর ওকালি অঞ্চলের গভীর আমাজন অরণ্যে নিজেদের পূর্বপুরুষের ভূমি পাহারা দিচ্ছে কাকাতাইব আদিবাসী গার্ডের সদস্যরা। তারা পাহারা দিচ্ছে বর্ষা, ধারালো ছুরি, ঐতিহ্যবাহী তীর ধনুক নিয়ে। ঘন জঙ্গল পেরিয়ে নদী অতিক্রম করে টহল দিচ্ছেন তারা। লক্ষ্য একটাই, পৃথিবীর ফুসফুস খ্যাত আমাজনের ভেতরে গোপনে রোপণ করা কোকার অবৈধ আবাদ খুঁজে বের করার। এই কোকা থেকেই তৈরি হয় কোকেন, যা তাদের ভূমি, বন ও জীবনকে বিপদের মুখে ঠেলে দিয়েছে। একই দৃশ্য পেরুর উত্তর আমাজনের ওয়াম্পিস আদিবাসী অঞ্চলেও। অবৈধ স্বর্ণখনি খনন এবং বন উজাড় ঠেকাতে টহল দল গঠন করেছে তারাও। জাপানে এক রাতে 170টি ভবনে আগুন লেগে পুড়ে ছারখার হয়ে গেল সবকিছু। মায়ানমারে অনলাইন প্রতারণা চক্র, 10,000 ফোন বাজেয়াপ্ত, গ্রেপ্তার 346। যুক্তরাষ্ট্রের সৌদি যুবরাজের সম্মানে আয়োজিত ট্রাম্পের নৈশভোজে উপস্থিত থাকলেন ইলন মাস্ক। পারমাণবিক জ্বালানি এবং F-35 যুদ্ধবিমানের বিক্রি নিয়ে যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের মধ্যে চুক্তি সম্পাদিত হলো। আসছি দেশের খবরে। 5 বছর ধরে বিনা বিচারে আটকে রেখে একটি অভিযোগও প্রমাণ করতে না পেরে ওমর খালিদ, শারজিল ইমামদের এবার বুদ্ধিজীবী সন্ত্রাসবাদী বলে ঘৃণা আক্রমণ করল অমিত শাহের পুলিশ। প্রসঙ্গত, বিজেপি নেতা মন্ত্রীদের উস্কানিতে 2020 সালে উত্তর পূর্ব দিল্লির সাম্প্রদায়িক হিংসা সংক্রান্ত মামলার শুনানি চলছে সুপ্রিম কোর্টে। সেখানেই এই ঘৃণা ভাষণ প্রচারিত হলো। ভারতের পহেলগাঁওয়ে জঙ্গি হামলাকে সন্ত্রাসবাদী হামলা বলতে রাজি নয় আমেরিকা। অপারেশন সিঁদুর ভারতের ব্যর্থতা এবং সেটি আদতে পাকিস্তানের সাফল্য জানালো ওয়াশিংটন। কাশ্মীর টাইমস পত্রিকা দপ্তরে অভিযান চালালো কেন্দ্রীয় এজেন্সি SIA। ভয় দেখিয়ে চুপ করানোই লক্ষ্য, দাবি সম্পাদকের। কর্ণাটকে কংগ্রেস সংকটে। কর্ণাটক প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি পদ ছাড়ার ইঙ্গিত দিলেন উপমুখ্যমন্ত্রী DK শিবকুমার। তবে কংগ্রেসের প্রথম সারির নেতাদের মধ্যেই থাকবেন বলেও জানিয়েছেন তিনি। এবার কি সিদ্ধারামাইয়াকে সরিয়ে কর্ণাটকের মুখ্যমন্ত্রী হতে চলেছেন শিবকুমার? জল্পনা তুঙ্গে। বেঙ্গালুরুতে দলীয় এক অনুষ্ঠানে DK শিবকুমার বলেন, 5 বছর 6 মাস হয়ে গেছে, মার্চে 6 বছর হবে। এই পদ চিরদিন ধরে রাখা সম্ভব নয়, তবে চিন্তা করবেন না, আমি সামনের সারিতেই থাকব।
আমেরিকার হুমকির কাছে শেষ পর্যন্ত মাথা নত করছে ভারত। আমেরিকা থেকে তেল গ্যাসের পর এবার অস্ত্র কিনবে দিল্লি। গত ফেব্রুয়ারি মাসে ওয়াশিংটনে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনার শুরুর সিদ্ধান্ত ঘোষণা হয়েছিল। সেখানেই ট্রাম্প একতরফা ঘোষণা করে দিয়েছিলেন ভারত আমেরিকা থেকে বিপুল পরিমাণে তেল, গ্যাস এবং যুদ্ধাস্ত্র কিনতে চলেছে। বাস্তবেও সেটাই ঘটতে চলেছে বলে খবর পাওয়া গেছে। দেশের রাষ্ট্রপতি এবং রাজ্যপালের ক্ষমতা ঠিক কি দ্রৌপদী মুর্মুর করা 14টি প্রশ্নের জবাব দিল সুপ্রিম কোর্ট। গত জুলাই মাস থেকে প্রেসিডেন্সিয়াল রেফারেন্স মামলার শুনানি চলছিল প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের নেতৃত্বাধীন সাংবিধানিক বেঞ্চে। সেই বেঞ্চেই রাষ্ট্রপতির করা 14টি প্রশ্নের মধ্যে 11টির জবাব দিয়েছেন। এখন রাজ্যের খবর। পথে নামল পশ্চিমবঙ্গ স্ট্রিট হকার ফেডারেশন। বৃহস্পতিবার শহরের দুই প্রান্ত থেকে মিছিল করে কলকাতা পৌরসভার সামনে আসেন স্ট্রিট হকার কর্মীরা। কেন্দ্রীয় আইন অনুযায়ী হকারদের লাইসেন্স প্রদান করতে হবে বলে ফেডারেশন দাবি করেছে। লাইসেন্স পাওয়া হকারদের লাইসেন্স রিনিউ করতে হবে। এছাড়াও উচ্ছেদ বন্ধ করা, উচ্ছেদ হওয়া হকারদের পুনর্বাসন দেওয়া, কেন্দ্রীয় আইন মেনে ভেন্ডিং কমিটি তৈরি করা এবং হকারদের ব্যাংক ঋণের ব্যবস্থা করার মতো দাবিও রয়েছে। ফেডারেশন মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন জমা দেওয়ার জন্য হাজার হাজার হকারের স্বাক্ষর গ্রহণ করেছে এবং 20 নভেম্বর মুখ্যমন্ত্রীর কাছে আবেদন কপি জমা দেওয়ার কর্মসূচি নেয়। রাজ্যের নগর উন্নয়ন ও পৌর বিষয়ক মন্ত্রীকেও ডেপুটেশন দেওয়ার জন্য সময় চাওয়া হয়। ফিরহাদ হাকিম না থাকায় মেয়র পরিষদ দেবাশিস কুমার হকার আন্দোলনের দাবি শুনলেন ঠিকই, তবে মুখ্যমন্ত্রীর নামে চিঠি নিতেও রাজি হলো না নবান্ন। মুখ্য সচিবকে উদ্দেশ্য করে সমস্যা বিশদে জানালেন পশ্চিমবঙ্গ স্ট্রিট হকার্স ফেডারেশনের নেতৃবৃন্দ। বিএলওদের দিনে ন্যূনতম 150টি পূরণ হওয়া এনুমারেশন ফর্ম ডিজিটাইজড করার লক্ষ্যমাত্রা বেঁধে দিল নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের আধিকারিকরা এখন দুটি প্রধান সমস্যা চিহ্নিত করেছেন। প্রথমত, ভোটারদের ফর্ম পূরণ না করা, আর পূরণ হওয়া এনুমারেশন ফর্ম বিএলওদের কাছ থেকে ফেরত আসার পর তা ডিজিটাইজড করা। নির্বাচন কমিশনের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, ইআরও ও এইআরওদের নির্দেশ দেওয়া হয়েছে ফিল্ড ভিজিট করার। নির্বাচন কমিশনের সহায়তা কেন্দ্রে ভোটারদের এনে এনুমারেশন ফর্ম ফিল আপ করার জন্য উৎসাহিত করতে বলা হয়েছে। একই সঙ্গে বিএলওদের বলা হয়েছে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া ফর্ম যাতে ভোটারদের দ্রুত পূরণ করিয়ে সংগ্রহ করে। সেই সঙ্গে বিএলওরা যাতে পূরণ হওয়া এনুমারেশন ফর্ম মোবাইল অ্যাপের মাধ্যমে দ্রুত আপলোড করে তার জন্য দৈনিক লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছে। ফি দিনে ন্যূনতম 150টি এনুমারেশন ফর্ম আপলোড করার নির্দেশ দেওয়া হয়েছে। ফের পরিযায়ী শ্রমিকের মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে ধূপগুড়ি মহকুমায়। আসামে ব্রিজ নির্মাণের কাজে গিয়ে আর বাড়ি ফেরা হলো না মাগুরমারি 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের কালীরহাট বাজার সংলগ্ন বিদ্যালয় পাড়া এলাকার বাসিন্দা সুভাষ বন্ডার। পরিবার সূত্রে জানা যায়, দীপাবলি উৎসবের কিছুদিন পর বাড়ির অমতে এলাকার আরও কয়েকজন যুবকের সঙ্গে সুভাষ আসামে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজে যোগ দিয়েছিলেন। প্রথম দিকে সবকিছু স্বাভাবিক থাকলেও বুধবার রাতে হঠাৎ পরিবারে পৌঁছায় মর্মান্তিক মৃত্যু সংবাদ। কিভাবে তার মৃত্যু হলো তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। সুভাষের সঙ্গীরা পরিবারকে শুধু মৃত্যুর বিষয়টি জানালেও স্পষ্ট কারণ জানাতে পারেননি বলে অভিযোগ পরিবারে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন ঘোষণার পর থেকেই অনেকে এদেশ থেকে বাংলাদেশে ফিরছেন। এমন লোকের সংখ্যা নেহাত কম নয়। ভারত বাংলাদেশের বিভিন্ন সীমান্তে আনাগোনা বাংলাদেশিদের, তার মধ্যে উত্তর 24 পরগনার স্বরূপনগরের হাকিমপুর সীমান্তও ছিল। বৃহস্পতিবার সকাল থেকে ওই সীমান্ত এলাকায় উত্তেজনা ছড়ায়। স্থানীয়দের অভিযোগ, ভুল খবর প্রচার করছে কয়েকটি সংবাদ মাধ্যম। বিক্ষোভও দেখান স্থানীয়রা। দ্রুত পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। অভিযোগ, সংবাদ মাধ্যমের কয়েকজন কর্মীকে মারধরও করা হয়েছে। দেখে নেব বিজ্ঞান, প্রযুক্তি, পরিবেশ ও স্বাস্থ্য সংবাদ। দীর্ঘ 20 বছর পর বলিভিয়ার একটি ছোট পুকুরে পাওয়া গেছে বিরল এক মাছের প্রজাতি। বিজ্ঞানীরা আগে ধরে নিয়েছিলেন ময়ামা ক্লাউডিয়া নামের এই মৌসুমী কিলিফিশটি হয়তো সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে, কারণ এর প্রাকৃতিক বসবাসস্থান কৃষি জমিতে রূপান্তরের ফলে প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল। গবেষকরা বলছেন এই আবিষ্কার তাদের জন্য একটি বড় সুযোগ এনে দিয়েছে। গবেষণা দলের সদস্য থমাস লিয়েটেজ জানান, এই প্রজাতিকে পুনরায় খুঁজে পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন তারা এই মাছটির প্রজাতিকে স্বাভাবিক পরিবেশেই রক্ষা করার পরিকল্পনা গ্রহণ করেছেন। শেষে খেলার খবর।
কলকাতায় আবার হবে সেভ ড্রাইভ সেভ লাইভ হাফ ম্যারাথন। বুধবার কলকাতা পুলিশের এই হাফ ম্যারাথনের সূচনা করেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা। এই ম্যারাথনের মাধ্যমে বিশ্ব মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ছাড়পত্র মিলবে। মহিলাদের চ্যাম্পিয়ন্স লিগে হার, চ্যাম্পিয়ন্সদের রুখতে পারল না ইস্টবেঙ্গল। বৃহস্পতিবার ইউহান জিয়াংদার কাছে 2-0 পরাজিত হলো ইস্টবেঙ্গল। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।